বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকে ভাবতে পারেন এটি যেহেতু বেসামরিক নিয়োগ, এটি বুঝি বেসরকারি চাকরি, বাট না, এটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম এসএসসি, এইচএসসি পাস হয়ে থাকে এবং তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এবং আবেদন কিভাবে করতে হয়, এছাড়াও অন্যান্য যে শর্তগুলো আপনার জানা প্রয়োজন সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে সবশেষের পদটি হচ্ছে অদক্ষ শ্রমিক। এখানে পদসংখ্যা রয়েছে ৬ টি এবং এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এখানে আপনারা অধ্যক্ষ শ্রমিকে এই পদে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে সেমি স্কিলড গ্রেড ২, শূন্য পদের সংখ্যা ১২ টি এবং ট্রেডের নাম প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, মেকানিক ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স। এই সেমি স্কিলড গ্রেড ২ এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি সেমি স্কিলড গ্রেড ২ এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে সেমি স্কিলড গ্রেড ১। এই পদে শূন্যপদ রয়েছে ১৮ টি। ট্রেডের নাম মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী বা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে স্কিলড গ্রেড। এই পদের শূন্যপদ রয়েছে ২৩ টি এবং ট্রেডের নাম প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পাম্প ফিটার, মেরিন ফিটার, কার্পেন্টার, এসি মেকানিক, মেশিনিস্ট, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি, অটো মেকানিক, ইলেকট্রনিক্স এবং স্কিলড গ্রেড এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি ভোকেশনাল থেকে এইচএসসি পাস করেন সেই ট্রেডে এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি স্কিল ট্রেড এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটা হচ্ছে হাইলি স্কিলড গ্রেড ২। আ শূন্য পদের সংখ্যা ১৪ টি। এখানে হচ্ছে আপনাদের ট্রেডের নাম ওয়েল্ডার, প্লেটার, পাম্প ফিটার, ইলেকট্রনিক্স এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি ভোকেশনাল থেকে এইচএসসি পাস করেন এবং আপনি যদি ওই ট্রেডে ভোকেশনাল পাস করে থাকেন এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা ৬ মাস হয় তাহলে আপনি হাইলি স্কিলড গ্রেড ২ গ্রেড ২ এই পদে আবেদন করতে পারবেন অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে হাইলি স্কিলড গ্রেড ১। শূন্য পদের সংখ্যা ১২ টি। ট্রেডের নাম গ্যাস কাটার, মেকানিক ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান এবং হাইলি স্কিলড গ্রেড ১ এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট খাতে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে হাইলি স্কিলড মিস্ত্রি।
শূন্য পদের সংখ্যা ১৭টি। ট্রেডের নাম ডিজেল ফিটার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, পাম্প ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভগ্নসীমা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়। তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি অর্থবছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যেকোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। টেট কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে। নিয়োগকৃত কর্মচারীগণকে কক্সবাজার জেলার পেকুয়াস্থ নৌঘাঁটিতে নিয়োজিত করা হবে। প্রার্থীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট, ডক ইয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী ৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টা ৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেইট, বানুজা ঈশা খান, নিউমুরিং, চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হল। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে। নাম, পিতার নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা আর সনদ অনুযায়ী বর্তমান বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আপনাদের বয়স, মাস, দিন এটা হিসাব করতে হবে। জাতীয়তা, তারপর ধর্ম, বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত, বর্তমান ঠিকানা যে ঠিকানায় পত্রালাপ করা হবে, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা ও মোবাইল নম্বর। এই তথ্যগুলো আপনাকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে যা নবম ও তদূর্ধ্ব গ্রেডের এম গ্যাজেটেড কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। অনুচ্ছেদ ১ এর ক্রমিক ১, ২, ৩, ৪, ৫ ও ৬ এ উল্লেখিত পদে আবেদনকারীকে ৳১০০ এবং অনুচ্ছেদ ১ এর ক্রমিক ৭ এ উল্লেখিত পদে আবেদনকারীকে ৳৫০ অফেরতযোগ্য। এখানে তারা বলছে মানে এখানে যারা অদক্ষ শ্রমিকে আবেদন করবেন তাদের আবেদন ফি ৳৫০ এবং অদক্ষ শ্রমিক বাদে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে ৳১০০ আবেদন ফি দিতে হবে এবং এই আবেদন ফিটা আপনি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর মাধ্যমে এএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নং, এখানে সঞ্চয় হিসাব নংটি দেওয়া আছে। ট্রাস্ট ব্যাংক পিএলসি নেভাল বেস শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে। কোনো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া হলে এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার কার্যক্রম লিখিত, ব্যবহারিক ও মৌখিক সম্পন্ন করে ৩ বা ৪ দিন প্রয়োজন হলে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি উম নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে
গণ্য হবে। পরীক্ষার সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনি কোন পদে আবেদন করবেন সেটি কমেন্টে বলুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।